আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিহার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে সরিষা ইলিশ। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ দুটি আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি কেটে নিব। আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা ফলো করে তারাও সহজে বানিয়ে ফেলতে পারেন সরিষা ইলিশ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। চলুন তাহলে আমরা রান্না করা শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি আমি আধা কাপ পরিমাণ সরিষা। এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, আপনারা যে কোনোটাই নিতে পারেন। সরিষাটা আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ। সরিষাটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। এখন সরিষাটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এই যে আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমরা চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কিন্তু এখানে সরিষার তেলটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজের সাথে একটা রসুনও ব্লেন্ড করে নিয়েছি। এখানে আর কোনো মশলা দিব না। নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা 1 মিনিটের মতো কষিয়ে নিব, যেন সরিষার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে বন্ধুরা, আমি 1 মিনিটের মতো সরিষাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি কমিয়ে দিব, কারণ এখানে কাঁচামরিচ দিয়েছি। ঝালটা একটু কম দিলেই ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে জিরার গুঁড়াটা দেওয়া যাবে না, এই জন্য ধনিয়াটাই দেওয়ার চেষ্টা করবেন। জিরাটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা বেশি দেওয়া যাবে না, শুধু পানিটা এই জন্যই দিচ্ছি মাছটা সিদ্ধ করে নেওয়ার জন্য। নেড়েচেড়ে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি একটু আলতো করে নেড়ে ঢেকে দিব। চুলার পাওয়ারটা মিডিয়ামে রাখতে হবে, যেন পুরো রসটা শুকিয়ে না যায়। এমনভাবে রাখতে হবে মাছটাও যেন সিদ্ধ হয়, রসটাও যেন মাখা মাখা থাকে। এই যে বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখেন, রসটা কিন্তু অনেকটাই কমিয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ, ভালো ফ্লেভারের জন্য। এই যে দেখেন, আমি কিন্তু মাখা মাখা করে শুকিয়ে ফেলেছি, আর শুকাবো না। আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছটা নামিয়ে ফেলবো। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ভুল তো মানুষেরই হয়ে থাকে, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টসে জানাবেন। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশেই থাকুন। এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।